Halo, 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 aku udah tidur ya betul. মাথা নয়তো হতো করে গাছ দোল হারিব কাসমলা দিয়ে দা
হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং হ্যালো 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 একটু গেইন দাও হ্যালো বলো জয় 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 হ্যালো বলো জয় গুরুর জয় আর একটু চিকেন ধরো মেন বোকাল আর একটু চিকেন হইব বলো জয় গুরুর জয় বলো জয় গুরুর জয় আহাই জয় 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 গুরুর জয় বলো জয় জয় জগৎ গুরু তথাগত প্রেমানন্দে আনন্দে সবে মিলে একবার বুদ্ধ ধর্ম সঙ্গ বলো হ্যালো বলো বলো জয় জয় জগৎ গুরু তথাগত প্রেমানন্দে আনন্দ সবে মিলে একবার বুদ্ধ ধর্ম সঙ্গ বলো বলো হই বলো জয় 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 নমো তাস্যা ভগবতো আরহাতুয়া সহিমক সম্বুদ্ধ পদে হরি নমস্কার অরে নমো তস্য ভগবতু আরহাতুয়া সম্বুদ্ধ পদে হরি নমস্কার ও নমো তাস্যা ভগবতো বুদ্ধব আরহাতুয়া সৈমত সম্ভূত পদে হরি নমস্কার বলো নমো তস্য ভগবতু আরহাতুয়া সমুদ্র পদে হরি নমস্কার দ্বিতীয়ান্তি তথ্যান্তি
দুটিয়াম্পি সাদিয়াম্পি ওরে দয়াল বুকে চরণ ধরি ও দুটিয়াম্পি আয় আয় সাদিয়াম্পি দয়াল বুকে চরণ বলো দুটি আপনি তাকিয়া দয়াল ভূতে শরণ শরণ করি শরণ শরণ করি ডাকি তোমারে সমুদ্র পদে করি নমস্কার হরে নমস্কার ভগবাতু অরহতুয়া সমুদ্র পদে করি নমস্কার ও দুটিয়াম্পি তাত্রিয়াম্পি দয়াল বুদ্ধে চরণমি ওরে দুটিয়াম্পি সাদিয়াম্পি ওরে দয়াল বুদ্ধে চরণমি ও ত্রিশরণ শরণ করো ডাকি তোমারে করে নমস্কার হবে সমুদ্র পদে করি নমস্কার সিয়ে নাটক বানাব দা দয়াল কি আছে আমার তোমারে পুজিবার কি দিয়ে পুজিব বলো ও দয়াল কি আছে আমার তোমাকে পুজিবার কি দিয়ে পুজিব বলো 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 কি আছে আমার বুদ্ধ তোমাকে পুজিবার কি দিয়ে পুজিব বলো ও দয়াল কি আছে আমার তোমাকে পুজিবার কি দিয়ে পুজিব বলো 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 যাচ্ছিল সম্বল নয়নের জল তাও তো শুকিয়ে গেল ওই আমার যাচ্ছিল সম্বল নয়নের জল তাও তো শুকাইয়া গেল আমার যাচ্ছিল সম্বল নয়নের জল তাও তো শুকিয়ে গেল ও দয়াল যাচ্ছিল সম্বল নয়নের জল শুকাইয়া নয়নে বাড়ি আমার শুকিয়ে গেল ওরে নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল নয়নে বাড়ি আমার শুকিয়ে গেল ওরে নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল অনুতাপে আগুন লেগে নয়নে বাড়ি আমার শুকিয়ে গেল ও অনুরাগে আগুন লেগে নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল আর কি হবে মানব জন করে আর কি হবে
মানব জনম। এবার আর কি হবে আমার মানব জনম। ওরে আর কি হবে আমার মানব জনম। আমি করিতে পারি নাই তোমার ওই সাধন, আর কি হবে আমার মানব জনম। ওরে করিতে পারি নাই তোমার সাধন, আর কি হবে আমার সাধন মধুর। আর হবে না বলে মানব জনম। ওরে আর হবে না বলে মানব জনম। আর হবে না বলে মানব জনম। ওরে আর হবে না বলে মানব জনম। করিতে পারি নাই সাধন মোচন, আর হবে না বলে মানব জনম। ওরে করিতে পারি নাই সাধন ভজন, আর কি হবে আমার মানব জনম। কবেই পাব গুরুর দর্শন, আর হবে না বলে মানব জনম। ওরে হবে পাবো গুরুর দর্শন, আর হবে না বলে মানব জনম। আর কি আছে আমারও যার কথার দিয়ে বুঝিব বলো। ও দয়াল কি আছে আমার তোমার পূজার দিয়ে পুজিব বলো। এবার যন্ত্র যদি কইরা থাকবে লক্ষ জনার ও মাঝে, এবার যন্ত্র যদি পড়ে তাকে লক্ষ জনার মাঝে। যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে। ওরে যন্ত্র যদি পড়ে তাকে লক্ষ জনার মাঝে। যান্ত্রিক কবি হনে যন্ত্র কেমন করে বাজে। ওরে যান্ত্রিক কবি হনে যন্ত্র কেমন করে বাজে। ও যান্ত্রিক কবি হনে যন্ত্র কেমন করে বাজে। ওরে যান্ত্রিক কবি হনে যন্ত্র কেমন করে বাজে। কায়ায় আরো কামিনী রে সাজাইলে সাজে। ওরে কাইয়ারো কামিনী রে সাজাইলে সাজে। কায়ায় আরো কামিনী রে আয়। সাজাইলে সাজে। ওরে কাইয়ারো কামিনী রে সাজাইলে সাজে। মৃদাঙ্গ মন্দিরের বাদ্য বাজাইলে বাজে। বিদম্ব মন্দিরের রাজ্য বাজাইলে বাজে। আবার মৃদাঙ্গ মন্দিরের বাদ্য বাজাইলে বাজে। ওরে বিদম্ব মন্দিরের রাজ্য বাজাইলে বাজে। ও বেলা গেল রাত্রি হলো ঘরে ঘরে বাতি। ওরে বেলা গেল রাত্রে হলো ঘরে ঘরে বাতি। বেলা গেল রাত্রি হলো ঘরে ঘরে বাতি। ওরে বেলা গেল রাত্রি হলো ঘরে ঘরে বাতি। শুরু করো শ্রীবুদ্ধের মঙ্গল আরতি। ওরে শুরু করো ভগবান বুদ্ধের মঙ্গল আরতি। আবার শুরু করো হবে
হ্যালো 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 হ্যালো। হ্যালো 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 মেন ভোকাল একটু ক্লিয়ার বলছে হ্যালো হ্যালো বলো বলো জয় 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 Bukan জয়। lebih hall lagi ya, baik. হ্যালো হ্যালো দূরত্ব না আছে হ্যালো 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 বলো হ্যালো, হ্যালো, জয় হ্যালো। একটু গেন্দো গেন্দো হ্যালো 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 বলো জয় 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 হ্যালো 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 বলো জয় সুজলা সুফলা শস্য আর শ্যামলা আহাই প্রকৃতির নীরবতার কোলে বসে আছেন আমার মায়াময় বসুন্ধরা তাই হ্যালো সেই বসুন্ধরাকে কেন্দ্র করিয়া মোরা রয়েছে কিন্তু কতই বা সুখে আর কত সুখে মোরা সকলে কিন্তু করছি দিন যাপন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মোরা এক মায়ের সন্তান রয়েছে দেখো কিন্তু মনের মত তো আমরা সকলে অবগত আছি আজকে এখানে কি কারণে সবাই উপস্থিত হয়েছি হয় বাঁশখালীর থানার অন্তর্গত ইতিহাস প্রসিদ্ধ ঐতিহ্যবাহী জলদি গ্রামের জলদি ধর্মরত্ন বিহারের ধার্মিক উপাসক যিনি ঐতিহ্যবাহী চাঁদ গোষ্ঠীর এক সমাজ ব্যক্তিত্বভাবে হয় আয় যাহার নাম রাজকুমার বড়ুয়া কিন্তু কথা মিথ্যা তাহারি গড়ের গরণী তাহারি অর্ধাঙ্গিনী যিনি গতকালকে ইহদামের মায়ের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন তাই তাহার অনিত্য সভাকে কেন্দ্র করিয়া পরিবার তথা গোষ্ঠীর মধ্যে সকলে একত্রিত হইয়া
বুদ্ধের মধুর আলাপ কীর্তনের আয়োজন রেখেছে, কিন্তু কথা মিথ্যা নয়। এমন মধুময় পুণ্যময় দিনে পুণ্য লগনে মধুর দামে চাঁদ গোষ্ঠীর বিটারে পূর্ণাঙ্গনে কিন্তু উপস্থিত হয়েছে। তাই আজি শুভ দিনে শুভক্ষণে সবার প্রতি বিনম্র চিত্তে হতবাগা দিনহীনী কিন্তু প্রণাম জানাই। তো আজকের আসর থেকে আমি সর্বপ্রথম আমার শুদ্ধ বিশুদ্ধ মার্গে শ্রদ্ধাঞ্জলি সহ বন্দনা দিয়ে যাই যিনি নবগুণে গুণান্বিত, দশ পারমী, দশই উপপারমী, দশ পরমার্থ পারমী, পুণ্য করিয়ে ত্রিজগতে বুদ্ধ হয়েছে তার সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের রাতুল যুগল কমল পদ্ম চরণে কিন্তু বন্দনা জানাই। তো আমি বন্দনা জানাই বুদ্ধবাসী তো ৮০,০০০ এবং শ্রাবকবাসী তো ২,০০০, দেবতাবাসী তো ২,০০০, মোট ৮৪,০০০ ধর্মস্কন্ধের পদে কিন্তু বন্দনা জানাই। যারা নবগুণে গুণান্বিত, মানব গুণের পূজিত, দেবগণের নন্দিত, যাদেরকে কিন্তু বৌদ্ধ সমাজে বুদ্ধ কুলপুত্র হিসেবে আখ্যায়িত করেছে রে, তাই আমিও হতবাগা দিনহীনী জলদি গ্রামে আনাচে কানাচে যত বিহার আছে সেইখানে অবস্থানরত সকল ভিক্ষু সংঘ সহ ভগবান বুদ্ধের সে সময়কালে যত ভিক্ষু সংঘ প্রয়াণ হয়েছেন, তাই সকলের চরণ তলে হতবাগা দিনহীনী কিন্তু বন্দনা জানাই। এই গ্রামে অনেক প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘের জন্মগ্রহণ করেছেন, তাদেরও চরণ তলে হতবাগা দিনহীনী কিন্তু বন্দনা জানাই। আর যারা এই মধুর ঘুমকে ত্যাগ করে, কেউ বা স্ত্রী সুখ বিসর্জন দিয়ে, কেউ স্বামী সুখ ত্যাগ করিয়া, সন্তানের মায়া ত্যাগ করিয়া বুদ্ধের মধুর আলাপ কীর্তন শোনার মানুষের ছুটে এসেছেন, তাই আমার মাতৃ সমতুল্য মায়েরা এবং পিতৃ সমতুল্য বাবারা, আপনাদের এই চরণ তলে হতবাগা দিনহীনী কিন্তু প্রণাম জানাই। তো যারা আছেন আমার বয়োজ্যেষ্ঠ ভাই এবং বন্ধুভর, আপনাদের চরণ তলে হতবাগা দিনহীনী কাঙাল, আপনাদের চরণ তলে প্রণাম রেখে যায়। ওরে আজকের শিশু যারা, ওরে আগামী দিনের ভবিষ্যৎ তারা, একদিন উদীয়মান সূর্যের মতো কিন্তু ইউটিউবে জ্বলিয়া আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি আশীর্বাদ স্বরূপ প্রেম প্রীতি ভালোবাসাটুকু দিলাম রে পা। তো আজকের এই আসর থেকে আমি প্রণাম জানাই যারা এই গ্রামে আমার ছোটবেলা থেকে শুনে এসেছি, দেখে এসেছি, যারা বৌদ্ধ সমাজকে, বৌদ্ধের সেই সংস্কৃতি গুলোকে টিকিয়ে রাখার জন্য দিনরাত পরিশ্রম করে গেছেন। আমাদের এই জলদি গ্রামের জন্মজাত যিনি কবিয়াল এবং কীর্তনিয়া, যাহার নাম হিমাংশু বড়ুয়া মহোদয় ভাবে হয়, তাহা ছাড়াও দক্ষিণ মধ্যম পাড়ার প্রেমলাল বড়ুয়া, কবিয়াল কুঞ্চমোহন বড়ুয়া, পশ্চিম পাড়ার ফণীন্দ্র বড়ুয়া, এবং যিনি এখনো বেঁচে আছেন যাহার নাম কিন্তু রত্নপাল বড়ুয়া। দেখো চিন্তা করে, আর এই বিঠারই একজন যিনি তাদেরকে আমার শ্রদ্ধেয় আপন দাদার মতো সার্বক্ষণিক সহযোগিতা করেছেন, যাহার নাম শান্ত কুমার বড়ুয়া কিন্তু বলিবারে। তাই সকল কীর্তনিয়া সহ এবং কীর্তন সহযোগী সকলকে কিন্তু আজকের এই আসর থেকে স্মরণ করে যাই। কেননা আমাদের এই গ্রামে যদি বলতে চাই তাদের নাম আগে স্মরণ করতে হয়। তাই সবারই চরণ তলে এবং যারা এখনো পর্যন্ত আমাদের গ্রামে বুদ্ধ কীর্তন প্রচার করে যায়,
সবারই চরণ তলে হতবাগা দিনহীনী কিন্তু প্রণাম যা জয় সুরের বিস্মৃতি আমার ছন্দের পতন আয় আয় একে মাত্র ক্ষমা করবেন যত মহৎ জয় আবার বিজ্ঞজনা করবেন আশিস পুত্র সমজ্ঞানে জ্ঞানে সাহস এবং শক্তি যোগাবেন আজকের কিন্তু যত যুবক গলে এবার বলাইলে বলি আমি না বলাইলে নাই ওই রে বলাইলে বলি আমি না বলাইলে নাই বলাইলে বলি আমি আয় আয়। না বলাইলে নাই ওরে বলাইলে বলি আমি না বলাইলে নাই পার করো ডুবাইয়া মারো মহিমা তোমার ওরে পার করো ধোবাই আমারো মহিমা তোমার আবার পার করো ডুবাইয়া মারো মহিমা তোমার ওরে পার করো ডুবাই আমারো মহিমা তোমার ও এই না দেহের বাঙা বিনা আরো সিরাতার এই না দেহের বাগাবি না আরো সিরাতার আবার এই না দেহের বাঙা বিনা আয়ো। আরো সিরাতার ওরে এই না দেহের বাগাবি না আরো সিরাতার বাজাইলে বাজে না বিনা উঠে না জঙ্কার ওরে বাজাইলে বাজে না বিনা উঠে না জং আবার বাজাইলে বাজে না বিনা উঠে না জঙ্কার ওরে বাজাইলে বাজে না বিনা উঠে না জং তুমি পার করো দুহু পাইয়া মারো পার করো ডু পাইয়া মারো পার করো দুহু আয়ো। পাইয়া মারো তুমি পার করো ডু পাইয়া মারো তোমার মহিমা হইলে আমারো পার করো দুহু পাইয়া মারো তোমার মহিমা পাইলে আমারো পার করো দয়া তোমাইয়া মারো আমিও তো জানি না সাঁতারো পার করো দয়া তোমাইয়া মারো হাই রে ওরে ভূতম শরণং ধম্মং শরণং সংঘং শরণং বলে হ্যালো হ্যালো বাজি মাইক্রোফোন আরেকটা করে ইয়া করুন গলা ঠান্ডাতে ক্লিয়ার গরম যায় না সাই বলো জয় 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 হাই তো আমার ভগবান কিন্তু বলিয়া ববে যায় ওই যে দান নবুতে বলেছে সাব্বা দানাং দাম্মা দানা জিনাতি। জিনাতি যেই উঠানের মধ্যে যেখানে ধর্মদানের আয়োজন ভাবে করিয়া কিন্তু যায় ধর্মদান ধর্ম কথা শুনিলে পুণ্য ধর্ম কথা শোনার জন্য যে সহযোগিতা করে তারও পুণ্য যে সোনার মানুষের যে ধর্ম দান করে তাহারও পুণ্য কিন্তু দেখো না সংসারে আরে ইয়ে যিনি মারা গেছেন তাহার নাম নথবালা বড়ুয়া কিন্তু বলিবারে বাড়ি তো আমি কিবা আমার পরিচয় দিব আমি আপনাদের সবার জানা এবং চেনা কারো বা সন্তান হই কারো বা ভাই হই আমি আমার নতুন করে পরিচয় কিন্তু দিতে নাহি চাই আহ তো আজকে আপনারা যারা আমাকে এখানে আসার জন্য আহ্বান করেছেন আমার শ্রদ্ধেয় জেঠু যার নাম কিন্তু যিনি শিক্ষক জিতেন্দ্র বড়ুয়া কিন্তু দেখো না সংসারে আরে ইয়ে তাহা ছাড়াও আমার শ্রদ্ধেয় দাদা যাহার নাম প্রাণতোষ বড়ুয়া কিন্তু বলি বারে বারে দাদা এবং জেঠু আপনাদের এই চরণ তলে হতভাগা দিনহীনী কিন্তু প্রণাম জানাই জানাই আমার ভগবান বলেছেন যখন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কান্দিবে মন আবার কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসু তাহলে বাবা স্বর্গ বলেন নরক বলেন সবকিছুই এই সংসারের মাঝে দেখেন অনেক মানুষ আপনাদের চাইতেও কম বয়সী কিন্তু একটি রাত নির্ঘুম কাটানোর মতো তাদের থেকে শক্তি নাই তবে সবকিছু হচ্ছে কি কর্মের অধীন যেমন যিনি মারা গেছেন নতবালা বড়ুয়া উপাসিকা নতবালা বড়ুয়া তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে যায় আজ এঙ্গুরি জারিগুই একদিন এঙ্গুরি তোমার তুমি বেগুনত জন্মে ফুরি হাই তোমরা যাইবা সঙ্গে কি লই যাইবা এই পৃথিবীতে যখন তুমি এসেছিলে
তখন থেকে তোমার কর্মসৃষ্টি হচ্ছে। তুমি যদি ভালো কাজ করো তাহলে সেই কাজের ফল ভালো হবে, দেখো না সংসারে। যদি খারাপ কাজ করো ববে কিন্তু খারাপ কর্ম খারাপ ফল ভোগ করিতে হবে মায়ারে সংসারে। তো তুমি যখনই পারো তখন ভগবান বুদ্ধের আরাধনা করো, কেননা তোমার সময় যে কখন যে শেষ হয়ে যাবে তা কেউ কিন্তু টের পাবে না। তো আমাদের এই গ্রামের প্রবীণ কীর্তনিয়া যিনি প্রয়াত কবিয়াল হিমাংশু বিমল বড়ুয়া, তার থেকে একটি শোনা গান। তিনি বলে, সময় থাকতে তৈয়ার হইয়া যাও পরাণ পাখি রে, সময় থাকতে তৈয়ার হইয়া যাও। ওরে সময় থাকতে তৈয়ার হইয়া যাও পরাণ পাখি রে, সময় থাকতে তৈয়ার হইয়া যাও। আর সময় থাকতে তৈয়ার হইয়া যাও পরাণ পাখি রে, সময় থাকতে তৈয়ার হইয়া যাও। ওরে সময় থাকতে তৈয়ার হইয়া যাও পরাণ পাখি রে, সময় থাকতে তৈয়ার হইয়া যাও। অতুর এক ডালেতে বাসা পাখি, অতুর এক ডালেতে বাসা পাখি, এক ডালেতে বাসা পাখি আর এক ডালে পরাণ পাখি রে, সময় থাকতে তৈয়ার হইয়া যাও। ওরে সময় থাকতে তৈয়ার হইয়া যাও ভালো পাখি রে, সময় থাকতে তৈয়ার হইয়া যাও। অতুর এক ডালেতে বাসা পাখি, এই ডালেতে বাসা পাখি, ডালেতে বাসা পাখি আর এক ডালে পরাণ পাখি রে, সময় থাকতে তৈয়ার হইয়া যাও। ওরে সময় থাকতে তৈয়ার হইয়া যাও পরাণ পাখি রে, সময় থাকতে তৈয়ার হইয়া যাও। তুমি সময় থাকতে তৈয়ার হয়ে যাও। কেন এখন মানুষের 2 সেকেন্ডেরও বাবা বিশ্বাস নাই নাই। দেখেন অনেক মানুষ সকালে ঘুম থেকে উঠে অফিসের জন্য কাজে বের হয়, কিন্তু যাওয়ার সময় রাস্তা পার হতে গাড়িয়ে কিন্তু মেরে দিয়ে তাহার মৃত্যুবরণ হইল, দেখো না সংসারে। তাহলে সে যেমন ভাবতে পারে নাই আজকে তার মৃত্যু হবে, কেউ কখনো চিন্তা করে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না আমার মৃত্যু এদিন। মানুষের এখন 2 সেকেন্ডের বিশ্বাস নাই, কেননা আমরা সবাই এসেছি এখানে নায়র সাইবান বিদেশত তুন যদি হনিকে যদি দেশ তাইলি ইতারা রেখান এখান কি দাও দা কার্ড দে ভিসা কার্ড জিয়াম কই ফ্যামিলি কার্ড ভিসা কার্ড, ফ্যামিলি কার্ড এর না বানো আচ্ছা ফ্যামিলি কার্ড কাছে কই ভিসা কার্ড, সেই ভিসা কার্ডের মধ্যে একটা ডেট থাকে, এত তারিখ হইতে এত তারিখ পর্যন্ত ইয়ানোর মেয়াদ আছে, ইয়ানো যতদিন মেয়াদ তুমি এতদিন এটা এই মায়ের সংসার না তুমি এতদিন চলাফেরা। যখন আপনার সেই মেয়াদ শেষ হইবে তখন আপনাকে ইহদামের মায়া ছেড়ে পরপারে পাড়ি জমাতে হবে, দেখো না সংসারে। যেমন ভাবে নথবালা বড়ুয়া কিন্তু চলে গেছেন মায়ার সংসারে। তো তাই বলে ওরে রিটার্ন টিকেট হাতে লইয়া, রিটার্ন টিকেট হাতে লইয়া আইসাছি এ দুনিয়ায়। রণতোষদা টাইম হইলে যাইতে হবে, যাওয়া তারা নাই উপায়, তাই হলে তারা নজর হবে। রিটার্ন টিকেট হাতে লইয়া, রিটার্ন টিকেট হাতে লইয়া আইসা দিয়ে দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া সারা নাই উপায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া সারা নাই উপায়। কোন গাড়িতে এসেছিলে কোন গাড়িতে যাবে, 2 দিনের স্টেশনে, সে কথা কি ভাবো রে মন, সে কথা কি ভাবো। ওরে কোন গাড়িতে আইসা ছিলাম, কোন গাড়িতে যাবো 2 দিনের স্টেশনে, সে কথা কি ভাবো রে মন, সে কথা কি ভাবো। ওরে কবর সারাই বৈশাই আসো, কবর সারাই বৈশাই আসো, ফুল সুজনের অপেক্ষায়, কাজ হইলে যাইতে হবে, যাওয়া সারা নাই উপায়। ওরে কাজ হইলে যাইতে হবে, যাওয়া সারা নাই উপায়। রিটার্ন টিকেট হাতে লইয়া, রিটার্ন টিকেট
সারা নাই উপায় ওরে তাই বললে যাইতে হবে যাওয়া সারা নাই উপায় তো দূর বিদেশ থেকে যদি এখানে কেউ যদি আসে, তার যখন এখানে যখন সময় যখন শেষ হয়ে যায়, তাকে অবশ্যই আবার পাড়ি জমাতে হয়। তাই রজনী দেখি গভীর থেকে গভীরের দিকে গেল রে সলিয়া, গবি আমরাও কিন্তু এসেছি কিন্তু দেখো না বা। তো যিনি আজকে আমার প্রতিপক্ষ, যাকে কিন্তু বিপক্ষ বললে শোভা পায় না, তাই যিনি আমার পক্ষের পক্ষ, অতীব সুদক্ষ, যার মধ্যে রয়েছে শাস্ত্রের খনি, যিনি আপনাদের সকলের নয়নের মণি, যার কণ্ঠে রয়েছে মধুর খনি দেখো না সংসারে, যিনি বাংলাদেশের আনাচে কানাচে তো যিনি বাংলাদেশের আনাচে কানাচে আমাদের যত বৌদ্ধ গ্রাম আছে সকল দিকে যিনি কীর্তন করে সুপরিচিত হয়েছে রে, তাই তিনি আর কেহ নয় আমার গুরু বাতা জয় বড়ুয়া, কিন্তু কথা মিথ্যা দাদা আড়ালে বসিয়া জবরু আসি নাকি নিরলে শুনিয়া হতবাগার প্রণামটুকু নিবেন রে বুঝিয়া। আপনার মতো গাইতে না পারলেও আমার হাসাহাসি যাইলো যাতে গাইতে পারি, এই আশীর্বাদ চাই কিন্তু আসরে দাঁড়াইয়া। তো আজকে যেহেতু আমরা দুজনে এখানে উপস্থিত হয়েছি, আপনাদের কাছ থেকে দুটি দ্বারা যদি বন্টন করে দেন, আমরা সারা রাত আপনাদেরকে সে ধর্মীয় কথা দিয়ে আনন্দ দিয়ে যাব। আপনাদের পক্ষ থেকে যদি দুটি যদি ধারা বন্টন করে দিয়েছেন। সম্মানিত গ্রামবাসী, হয়তো আপনারা জানেন আজ আমার ছোট মার অনিত্য সভা শেষে আগামীকাল অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হবে। তাই আজ রাত বৌদ্ধ কীর্তনে শিলপুর থেকে আগত আমাদের আত্মীয় জয় বড়ুয়া, উনি আমাদের এই বৌদ্ধদের বর্তমান সমাজের গৌরব। জয় বড়ুয়াকে আমি আপনাদের মাধ্যমে জয় বড়ুয়াকে বুদ্ধের পালা এবং আমাদের গ্রামের আমাদের খুব আদরের বর্তমান সমাজের গৌরব পিন্টু বড়ুয়াকে আমাদের দ্বারা দেওয়ার জন্য অনুরোধ রাখছি। নমস্কার। তো যিনি ধারা দিয়েছেন তিনি খুব সুন্দর একটি ধারা নির্ণয় করেছেন, তাকে একটি কাঁচা ফুলের মালা দেওয়া দরকার। কারণ এই পৃথিবীতে যার নাম শুনলেই আনন্দ, বললেই আনন্দ, দেখলেই আনন্দ, তিনি ভগবান বুদ্ধের প্রধান সেবক, যার নাম আনন্দ। যাহার প্রধান সেবক আনন্দ, কিন্তু দেখো না সংসারে। আর যিনি এই ত্রিজগতে প্রথম জামে জাতিস্বর জ্ঞান, দ্বিতীয় জামে চতুর্পত্তি জ্ঞান, তৃতীয় জামে আসবক্য জ্ঞান লাভ করিয়া ত্রিজগতে বুদ্ধ হয়েছে, তাই তিনি সুন্দরভাবে নির্ণয় করেছেন। আমি যেহেতু প্রথম আসরে এসেছি, আমাকে অবশ্যই কিন্তু শিষ্যের ভূমিকা, যিনি ভগবান বুদ্ধের প্রধান সেবক আনন্দ দেখো না সংসারে, তাহার ভূমিকায় করিব গমন, কিন্তু বলিলাম এবার সাদের রজনী হইল রে অমনি, ধীরে ধীরে গভীরে দিকে যা
যায়। ওই আমার সাদের রজনী চলিল এমনি ধীরে ধীরে গভীরে দিতে যাই। এবার সাদের রজনী পোহাইল অমনি ধীরে ধীরে গভীরে দিকে যায়। এবার সাদের রজনী পোহাইল এমনি ধীরে ধীরে গভীরে দিতে যাই। আবার তুমি যে আমারও আমি যে তোমারও, তুমি যে জগতের মূল। ওরে আমি যে তোমার, তুমি যে আমার, তুমি যে জগতের মূল। এবার শোনো শোনো ভক্তবৃন্দ এই আনন্দের কথা। শুনে শুনো ভক্তবৃন্দ এই আনন্দের কথা। এবার শোনো শোনো ভক্তবৃন্দ এই আনন্দের কথা। আরে শুনে শুনো ভক্তবৃন্দ এই আনন্দের কথা। যে কথা শুনিলে যাবে সবার মনের ব্যথা। ওরে যে কথা শুনিলে যাবে ভক্তের মনের ব্যথা। আমার যে কথা শুনিলে যাবে ভক্তের মনের ব্যথা। ওরে যে কথা শুনিলে যাবে ভক্তের মনের ব্যথা। ভালোবাসি মনের মতো, ভালোবাসি মনের মতো, ভালোবাসি মনের মতো। ওরে ভালোবাসি তোমায় মনের মতো। সাধন করো বুদ্ধ বিরত, আমার ভালোবাসি মনের মতো। সাধন করো অবিরত, ভালোবাসি তোমার মনের মতো। সাক্ষী আছে ভক্ত যত ভালোবাসি মনের মতো। এরা হাই রে বুদ্ধ বল, বুদ্ধ বল, বুদ্ধ বল, বুদ্ধ বল। কপিলপুর নামে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা কিন্তু শুদ্ধোদন, মহামায়া মহারানী কিন্তু হয় দেখো না সংসারে। সারে তাদের কোল আলোকিত করে শুভ দিনে শুভক্ষণে লুম্বিনী উদ্যানে একজন প্রজ্ঞাবান শিশু কিন্তু জন্ম হলো, কিন্তু বলিলাম সংসারে। তিনি সপ্ত জন্ম হওয়ার সাথে সাথে 7 কদম হেঁটে গিয়ে সপ্তপদ্ম ফুলের মাঝে দাঁড়িয়ে আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ এই জগত মাজারে। ওরে আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ জগত সংসারী। আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ এই জগৎ সংসারে। ওরে আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ কি জগৎ সংসারে। ইহাই আমার অন্তিম জন্ম বলিলাম আসলে। ওরে হায় আমার অন্তিম জন্ম বলিলাম আসরে। সিদ্ধার্থ যখন সপ্ত পদ্মের মধ্যে সেই 7টা একদম লাস্টের পদ্মে গিয়ে বলে আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ ইহাই আমার অন্তিম জন্ম, তখন রানী তাহাকে কোলে করিয়া সে রাজ পরিবারের মধ্যে ফিরে এসে নানান ঋষিদের কাছে তাকে গণনা করায়। এই সেই সিদ্ধার্থ কিন্তু ধীরে ধীরে বড় হতে লাগিল দেখো না সংসারে। আরে আর আমি আনন্দ কার ছেলে, কে ভাই আমার পিতা, কে ভাই আমার মাতা হয় বলি বয়া সরে। সেই রাজা শুদ্ধোদনেরা ছিল কয় ভাই? 4 ভাই, শুদ্ধোদন, দৌতোদন, অমিতোদন, শুক্লদন। আবার প্রক্ষান্তরে অনেক জায়গায় 5 ভাইয়ের নামও প্রকাশ পায়, যাহার নাম শুক্লদন। তো অমিতোদনের রসে মৃগী দেবী, যাহার নাম আবার জনপদ কল্যাণী ববে হয়, তাহার গর্ভের মধ্যে আমার মতো শ্রী আনন্দের ববে জন্ম হয়। ধীরে ধীরে আমিও কিন্তু বড় হতে লাগিলাম রে তাই। যখন 19 বছর বয়স হয়, শুদ্ধোদনের যত সন্তান যাহার নাম সিদ্ধার্থ, তিনি কুলীয় বংশের মেয়ের সাথে যাহার নাম গোপা দেবী একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে 10টি বছর সংসার করে তিনি চলে যায় কোথায়? সন্ন্যাস ধর্মে। সন্ন্যাস ধর্মে যাওয়ার পর এখানে 6 বছর 6 মাস কঠোর তপস্যা করে
প্রথম জামে জাতিস্বর জ্ঞান, দ্বিতীয় জামে চতুর্পত্তি জ্ঞান, তৃতীয় জামে আশ্ববক্য জ্ঞান লাভ করিল। তাই দশ পারমী, দশ উপপারমী, দশ পরমার্থ পারমী পূর্ণ করিয়ে ত্রিজগতে বুদ্ধ হয়েছে, কিন্তু কথা মিথ্যা নাই। তিনি যখন বুদ্ধত্ব লাভ যখন করেছেন, একদিন শুনি তিনি অনুপ্রিয় আম্রকাননের মধ্যে চলে আসলো। দেখো না সংসারে আরে এখন আমরা 6 জন রাজার ছেলে মিলে ভগবানের কাছে দীক্ষা নিতে যাই মনে রইয়া। তো ভগবানের কাছে যাই আমরা কি জন্য? 6 জন মিলে দীক্ষা নেওয়ার জন্য। 6 জনকে খেয়ে ভৃগু, ভদ্রীয়, কিম্বিল, আনন্দ, অনুরুদ্ধ, দেবদত্ত, এই 6 জন রাজার ছেলে মিলিয়া ভগবানের কাছে যাই দীক্ষা নিবার তরে। যাওয়ার সময় মাঝপথে দেখা হয় যার নাম কি নরসুন্দর ছেলে পূর্ণ। এখন তাহাকে সহ সাথে নিয়া 7 জন মিলিয়ে ভগবানের কাছে দীক্ষা নিতে যাই। এখন ভগবান, আপনি আমার গৃহীকালে ছিলেন কি? অনে আর জেড তো ভাই আই অন সত ভাই সত ভাই দুর্গন্তদের এক গোষ্ঠী। ও একই গোষ্ঠী একই। হ্যাঁ, তবুও কিন্তু বন্ধুর মতোই আচরণ ছিল, বলিলাম তাই। এখন সবকিছু বাদ দিয়া দীক্ষা নেওয়ার পরে গুরু শিষ্যর লেনা দেনা হবে, বলিলাম তাই। এখন আমার ভগবান বলেছেন জ্ঞাতির ছায়া অতীব সুশীতল। জ্ঞাতির ছায়া অতীব সুশীতল হলে আপনি সর্বপ্রথমে পুণ্যকে দীক্ষা দিয়া আমাদের 6 জনকে সারিপুত্রের মাধ্যমে দীক্ষা দিলেন। কেন যে আসরে দীক্ষা দিলেন ভালো হতা। এবার যখন অনর আপনি হচ্ছেন এই জগতের গুরু, এই ত্রিলোক মাজারের গুরু আপনি, আমি দেখিবারে পাই। এইখানে আপনার প্রতি প্রেম ভালোবাসা কিন্তু উদয় হইয়া যায়। চেনা চেনা লাগে তবুও চেনা, ভালোবাসো যদি কাছে আসো না। ও চেনা চেনা লাগে তবুও চেনা, ভালোবাসো যদি কাছে এসো না। ও চেনা চেনা লাগে তবুও চেনা, ভালোবাসো যদি কাছে আসো না। ও চেনা চেনা লাগে তবুও চেনা, ভালোবাসো যদি কাছে এসো না। ও এলো মেলো চলা তোর কাছাকাছি কথা বলা, আকাশি বলা রোজমাতা কেন অনুযোজনা, ভালোবাসো যদি তাকে হাসো না। চেনা চেনা লাগে তোরা, ভালোবাসো যদি তাকে হাসো না। হে ভগবান, ভগবান কেন চলো? তবুও কিন্তু আপনার সেই শ্রীচরণে বন্দনাটুকু ভাবে দিয়ে যাই। আপনি যেহেতু এই পুরো পৃথিবীর ত্রিলোক ধামের আপনি গুরু, আমারও গুরু মানিলাম কিন্তু বিশ্ব বসু। এখন ভগবানের কাছে যখন দীক্ষা নিয়েছি, তাহার কাছে আমার কিন্তু জানতে বাসনা হয়। কেয়াবাজি মৌসাক একখান যদি তাকিলে মধু তাকিব। এখন অনুজ্যোতি মৌসা কি জাগা বরাবর যদি ডিল যদি মারি যদি ন ফাইলে এত হনদিন মধু ফাইতাম না। ইবে যদি বেকওয়েসের জায়গা যদি যাই না ডিলিবে যদি লাগে দে হয় মধু ফুগে আইয়ে না আমরা হরে। মিলিটারি ভাই। তবে আমি জানি আপনি ভগবান কতটুকু গভীর জলের মাছ। আমি জানি জয় বাবুর ক্যাঙ্গুরে আটকন। জানি জয় বাবুর আটকে হলো দরগরি। অনেক একদম টেনশন ন করিবেন, সাইয়ুনা ডিফেন্স অলরেডি নগামি। অবদার টেনশন ন করিবেন, তাহলে কো পেনশন লো। কোন টেনশন ন করিবেন, তাই তুমি চিন্তা করো মনে একটু কিন্তু রস করিলাম আসরেরও সরে। ভগবান আমার জানতে বাসনা হয়, আপনি যখন এই সংসার ধর্ম ছেড়ে যখন সন্ন্যাস ধর্মে যখন যাচ্ছেন, অচিরাবতী নদীর তীরে যখন গেলেন, আমি দেখি
সেই নদী পার হওয়ার সময় শারদ চন্দনকে আপনি বলেছেন কি বিদায় দিয়ে দিচ্ছে। এখন আয় দেখিতে ভগবান বিদায় দন বালা হতা গরত মাঝে যে ওনার মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, পুত্র আছে, ইতারালে বলে অনেক কয়েকখান জিনিস দিলেন। অনেক কি দিলেন? কয়েকখান জিনিস সাইয়ুন অনে যদি হন ইতারালে বলে আয় ধর্ম ফাটাই প্যাকেট করি, আবার যদি হন নয় আয় রসগোল্লা ফাটাইলাম ইন বলে কিন্তু আয় আপনি আমাকে বলবেন কার কার জন্য কি পাঠালে বলিবে আসরে, ওরে কার কার জন্য কি পাঠালে বলিবে আসরে, কার কার জন্য কি পাঠালে বলিবে আসরে, ওরে কার কার জন্য কি পাঠালে বলিবে আসরে, জানিতে বাসনা হলো আজি কারো করে, ওরে জানিতে বাসনা হলো আজি কার আসরে। আপনার কাছে প্রথম জিজ্ঞাসা অনেক মানসল্লাই অনর গরুর মানসল্লাই অনেক কয়েকটা জিনিস হাঁটাইলেন। এখন অনেক আজ বুদ্ধত্ব জ্ঞান লাভ ন করুন অনেক মাত্র বিদায় সারিজ্ঞান জিনিস পাঠাইলাম দিন কি কি হাল্লাই কি পাঠাইলাম। এই তো মাত্রই আপনার চরণে প্রথম কথা নিবেদন রেখে যায়, দ্বিতীয় কথায় আরো চমৎকার বলি বরে দেখবেন যিনি মারা গেছেন খালি যখন এবার যখন একটু যখন লই যাইব গুই শ্মশানত যখন লই যাইব গুই গরত মাই যে গদ দুয়া দুদিন নেল লিফি গরর এক কোন করিয়ে নেইবে যেগিন বেবাই যেগিন শাড়ি হইতে দড়ি যেগিন কাপড় চোপড় জিন আছে ইন একখান দি করে কি করে রাখে একখান আসন বানায় ইগাল্লা বলি ইয়ান দি ইতারা 7 দিন ওন কি করে সকাল সন্ধ্যা নাস্তা পানি দে আর মামা শিরে কিন করে নাস্তা পানি দিবার পরে কিন্তু প্রণামও করে জিয়ান হয় আর এটা বাঙালি ভাষা না জিয়ান সাত গাই ভাষা না লর হয় দেরি। এখন আর অন হইবেন দে আয় তো ভগবান দেখি দিবে তো এই পৃথিবী তুমি গেইউই আইরি তুই এবার যখন ফুরি ফেলার এবার হসরে ইনো ফুরি ফেলাইবার কথা আইরি এখন হসরে কিন ফুরি ন ফেলাইবে বলে একখান আসন করে আসনই না দেখি দিবে জিন ব্যবহার্য জিনিস জিন আসিল জিন জিনিবের পছন্দ এগিন সুন্দর লর না বাইস বাইস ঘুরি ঘুরি ডাকে। এখন আর রাখে দেয় না সকাল সন্ধ্যায় ঢুক কি দে চাও দে না বিস্কিট টিস্কিট দিয়ে নাই কি করে পূজা করেন আর হইবেন দে অনসদ্দর মকালীন সময়ে এই প্রতাগান হইতুন শুরু হইয়ে আদা ফটফড়ার কে হ্যালো আদা তোন গেইবে ফটফড়ার মনিটর টেনশন না করবে অনে আর হইবেন দে কি অনর এই লর সৃষ্টি জিয়ান হইয়ে জিয়ান মানুষ যে মারা গিয়ে মানুষই বেলা বলে একখান আসন করে আসরে কিলে বলি করে তার ভিতরে কি ঘটনা গান আছে কি কারণে এই ঘটনা হলো রে যে প্রমাণ, ওরে কি কারণে এই ঘটনা হলো রে বলো না, আরে কি কারণে এই ঘটনা হবে যে বলো না, ওরে কি কারণে এই ঘটনা হলো রে বলো না, জানিতে বা শোনা জাগে মনেরও কামনা, ওরে জানিতে বা শোনা জাগে মনের কামনা। তাহলে অনার হবেন তো অনশব্দ নয় যে আর অনজ্যোতি হন ইয়ানোর কোনো বিধান নাই, তাহলে বিধান না থাকিলে বর্তমান মানুষ ইয়ান কিল্লে পালন করে। তাই আপনার কাছে দুটি কথা সংক্ষেপেতে এখানে জিজ্ঞেস হয়ে যায় দেখি আমার ভগবান আসিয়া আসরেতে কিন্তু কেমন কেমন তাই আর আমার ভগবান সদ্ধর্মের মধ্যে বলেছেন দেখো বাবা তোমার জন্য আমি তোমার ঘরে দুইটি ভগবান রেখে এসেছি, তুমি বিহারে আসার আগে প্রথমে সে ঘরের ভগবানকে তুমি আগে প্রণাম করবে, তাকে যদি সেবা যদি করে আসতে পারো তাহলে তোমার জন্য আমার এখানে স্থান হবে। সে ঘরের দুইজন ভগবান এগুলো কে কে? একজন মা আর একজন বাবা। আপনি চিন্তা করেন আমাদের এই জলদি গ্রামের মধ্যে যদি প্রবীণ কোন বৃদ্ধ উপাসিকা থাকে তার মধ্যে উনি একজন পড়ে। বর্তমানে যে এখন মতো বয়স পার দেয় আমি মানুষ আর দেখি, আমার ঠাকুমাও একজন আছে ওনার বয়সী প্রায়, তো তারা যেভাবে বয়স পেয়েছে আমরা কিন্তু এরকম বয়স পাবো না, কেননা বর্তমান গড় বয়স হচ্ছে 60 বছর আর ওনাদের বয়স 100-র কাছাকাছি 100 পারও হয়েছে। কি কারণে? শুধুমাত্র গড়ের যেগুলো জুম গড়ের বউ আসিল ফু আসিল তারা নিজের মার মতো করে সেবা গজ্জি বিদায় ফলে মারে এঙ্গুরে আজ আদর যত্ন রাখি বিদায় এতদিন পর্যন্ত পাচ্ছি।
কেননা বাবা আমাদের এই এটা হচ্ছে কি আপনি যেমন করবেন তেমনি ফল ভোগ করতে হবে। তো অনে যদি বউ ইয়ে যদি শাশুড়ির যদি নিজের মার মতো করে যদি সেবাই যদি দিজ্জানন্দ হয় অনর শাশুড়ি অনর নিজের জিয়ের মতো করে আপন করে লইব। অনে যদি এগিন যদি গড়ি গড়ি জন অন সন্তান জুন মাইফ মত জুন আছে উনো অনরে দেখা শিখি যাইব। আর অনে বউ ইয়ে যদি শাশুড়ি যদি হস্ত দ্বন্দ্ব হয় সেক্ষেত্রে যাই কি হইব ফুয়ালে ফুয়া জুন ছোট আছে কিন্তু বুঝ ইতারা মনে করিব কি তাহলে ইয়ান তাহলে ধর্মর কেন রীতি ফান লাইকেন আর মা বাপে জাইন করে ইয়ে আর ঠাকুরের যে অবস্থা করে আর কোনো ছোট খালে এরকম করো ওরে মায়ে হেরেক দার দুধের দাম কাঠিয়া গায়ের চা। একজন মা এই গর্ভের মধ্যে 10 মাস 10 দিন পর্যন্ত ধারণ করে রাখতে পারে। এই গর্ভ ইবের মাঝে উগ্র মায় চাইলে দস্যু সন্তানের প্রতি জায়গা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দস্যু সন্তান তাকিবের পরেও উগ্র মা উগ্র বাবার আশ্রয় কিন্তু এই গর্গান মাঝে নবে। তারার আশ্রয় এদের বিধে হরে বৃদ্ধাশ্রম। মনে তোর দিববে কেউ হবে না আমার মা, এমন তোর দিববে কেউ হবে না আমার মা। মায়ের একদম দুধের দাম কাটিয়ে গায়ের দাম তাপস পালাইল ঋণের সুখ হবে না। এমন তোর কিভাবে কেউ হবে না আমার মা। এমন তোর কিভাবে কেউ হবে না আমার মা। আপনি যদি দেখতে যান এক গরম মাঝে সার্গ যদি বাইটাকে দয় উগ্র যদি মা থাকে সাইবান দি তারাও কি করে পালা সিস্টেম করি 1 মাস ইতারে আরেক মাস ইতারে আরেক মাস ইতারে এঙ্গরি না খাওয়ায় এরকমও বহুত আছে। কিন্তু উগ্র মাত্র যদি দস্যু যদি পোয়াটাকে দয় মনে করন প্রয়াত রাজকুমার বড়ুয়া মৃত্যুবরণ করেছে আজ এখন বহুত বছর আগে, কিন্তু এই নথবালা বড়ুয়া ও বেদ কোন একখান দিয়ে বাঁধিরে একটি বিদায় আইজও করে না একত্রে আছে। পিতায় আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই তো চইলা গেল ফিরে আইলো না। পিতায় আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই তো চইলা গেল ফিরে আইলো না, সে তো ফিরে আইলো না। মায়ের দরিয়া জটরে কত কষ্ট করে, দরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন ধরে পেল বেদনা। এমন দর জীবনে কেহ হবে না আমার এমন দর জীবনে কেউ হবে না আমার মায়ের দর দুধের ঘটিয়ে গায়ের একদর দুধের মা মায়ের একদর দুধের দাম রাখিয়া গায়ের দাম। ওরে বাপস বানাইল ঋণের সুখ হবে না। এমন জীবনে কেহ হবে না আমার এমন তোর জীবনে কেউ হবে না আমার কেন জিনিস যখন উগ্র সন্তান যদি প্রসব করতে যায় মেডিকেল যদি লই যায় হয়তো নয়তো সন্তান বাঁচো নয়তো মা বাঁচো,
নইলে গাছ পাশো নইলে গুলা পাশো। তখন এই মায় হয় দে আই এই পৃথিবীর মায়া বহুত দিন খাই, পৃথিবীতে যা আছে বেগিন আর খাওয়াই, কিন্তু আর সন্তান যে পৃথিবীর মুখ একজন দেখে, আর সন্তান আইও আয় মরিল কোনো সমস্যা নাই। ওরে প্রসবের কি বেতা মা জানে সেই কথা, মহরিয়াও যেন মায়ের মরণ হইল না। প্রসবের কি বেতা মা জানে সেই কথা, মহরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের মরণ হইল না। মায়ের দরিয়া চটরে কত কষ্ট করে, দরিয়া চটরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন ধরে পেল বেদনা। এমন দরদি হবে কেহ হবে না আমার মা গো। এমন দরদি হবে কেহ হবে না আমার মা গো। তো আমরা চাইবো কখনো মা বাবাকে কষ্ট না দেওয়ার জন্য। যদি ফাঁস পাইও যদি থাকি যাতু যেত অনতুন অনর কর্ম কিন্তু আবার সাইয়ন ফুয়াসাই না পাইব, ফুয়াসার কর্ম কিন্তু বাপে না পাইব। অনে যেদুর গরিবান অনে যেদুর জলত মাঝে নামিবান এর দূর অনর দিদিব। তুই অন যদি মা বাপর যদি সেবা করলে অনেও ফুয়ার তুই সেবা ইয়া খাইবান। তাই আমরা সকলে মিলে মা বাবার চরণ তলে ভক্তি প্রণাম দিয়া আজকের মতো আমি প্রথম আসর এইখানতে শেষ করিয়া যাই। দেখি আমার ভগবান আসরেতে আসিয়া কিন্তু কেমন কেমন গায়। এবার মধুমাকা শ্রীবুদ্ধের নাম কি আনিল রে, বুদ্ধের সমান দয়ালার নাই রে। এবার মধুমাতা শ্রীবুদ্ধের নাম কে আনিল রে, এমন মধুর নাম আর নাই রে। মধুমাতা শ্রীবুদ্ধের নাম কে আনিল রে, এমন সাদের মধুমাকা শ্রীবুদ্ধের নাম এবার মধুমাকা শ্রীবুদ্ধের নাম কে আনিল রে, বুদ্ধের সমান দয়ালার নাই রে। ওরে মধুমাতা শ্রীবুদ্ধের নাম কে আনিল রে, বুদ্ধের সমান দয়ালার নাই রে। তবে আর না হয় আর নাই আর নাই রে, ধর্মের মতন শক্তি আর নাই রে। ও বাবা আর নাই আর নাই আর নাই রে, ধর্মের সমান দয়াল আর নাই রে। তবে আর না হয় আর নাই আর নাই রে, সঙ্গের মতন বন্ধু আর নাই রে। তবে আর নাই আর নাই আর নাই রে, ধর্মের মতন দয়াল আর নাই রে। ওরে কোথায় ছিল কে আনিল ও মানে এই জগতে, বুদ্ধের সমান দয়া আর নাই রে। ওরে কোথায় হতে কে আনিল এই জগতে, বুদ্ধের সমান দয়াল আর নাই রে। এবার কি মধুর নাম রে, ওরে কি মধুর নাম রে, কি মধুর নাম রে, ওরে কি মধুর নাম রে, ডাকলে অঙ্কুশিত হবে ওরে কি মধুর নাম রে, ভক্তগণে সবে মিলে, ওরে কি মধুর নাম রে, প্রেমানন্দে বাহু তুলে। ওরে কি মধুর নাম রে, এবার কি মধুর নাম রে, ওরে কি মধুর নাম রে, কি মধুর নাম রে, ওরে কি মধুর নাম রে, প্রেমানন্দে বাহু তুলে কি মধুর নাম রে। রামানন্দে বাহু তুলে কি মধুর নাম। আহাই রে বুদ্ধ বল বুদ্ধ বল বুদ্ধ বল, বুদ্ধ বল, বুদ্ধ বল বুদ্ধ বল। বুদ্ধ বল, বুদ্ধ বল।
হ্যালো 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 ঠিক আছে বলো জয় গুরু জয় বলো জয় গুরু জয় গুরু জয় বলো জয় গুরু জয় বলো জয় গুরু বলো জয় জয় পরম গুরুদেব মহানন্দ প্রেমানন্দে আনন্দে সাধু মুখে পুত্র ধর্ম সঙ্গ বলো বলো জগৎ গুরু কল্পতরু প্রেমানন্দে আনন্দে সাধু মুখে পুত্র ধর্ম সঙ্গ বলো বলো নমো তস্য ভগবতো অরহতো সম্মা আহারে নমো তস্য ভগবতো অরহত সম্মা সম্বুদ্ধ নমো তস্য ভগবতো অরহত সম্মা সম্বুদ্ধ ইতি বিশ্ব ভগবান অরহং সম্মা সম্বুদ্ধ বিদ্যাচরণ সম্পন্ন সুগত লোকবেদ অনুত্তর পুরুষদম্বরতি সত্তা দেব মনুষ্যানাং বুদ্ধ ভগবায়তি বুদ্ধং यावनिर्वाणं पर्यन्तं शरणं गच्छामि एषा बुद्धयनगत गच्छोपन्नस्य बुद्ध अहं वन्दमि सर्वदा एषा धम्मयुक्तासा एषा धम्मयनागत गच्छोपन्नस्य धम्म अहं वन्दमि सर्वदा एषा संवयतिकासा
এসা সংগয়নাগতা বচ্চু কন্নসয় সঙ্গ অহং বন্দমি সর্বদা তন্নাঙ্কার মহাবীর মদাঙ্কার মহায়শ শরণাঙ্কার লোকাহিত দীপাঙ্কার যতীন্দ্র কুণ্ডায় জনকমক্ক মঙ্গল পুরুষাশব সুমানশ্বমনাদীর রেপতরতি ভক্তন সুবিধগুণ সম্পন্ন অনুমদশ্রিতনোত্তম পদুমলক পজ্জাত নারদ বর্ষারতি পদমোত্তার সপ্তসার সুমেধ যজ্ঞ পুঙ্গল সুজাত সফল কাঘ প্রিয়াদস্য নরসম অত্তাদস্য করকনিক ধম্মাদস্য তমোনদম সিদ্ধার্থ সমলোকে विश्ववरद सांबर पुष्पवरद संबुद्ध दीपस्वीकरणोत्तम सिद्धि सत्तयुतो सत्ता विश्वप्रसुखदायक तपो सन्त सक्कबाहु पुनागमन नरञ्जय विश्वप्रसिद्धि सम्पन्न प्रथम सत्यबुद्धर अष्टविंशतिमे बुद्ध उद्धारङ्गतदायक नमामि शिरसमिच्छं ते विरक्तान्त सम्पदा पटामङ्गुलिपालङ्क तृतीयं मणिमिस्संस्कृतं तृतीयं शङ्कमर्जत्तं चतुर्थं रत्नाकर पञ्चमं अजपालं च कुशलेन्दस्य सप्तमं सप्तमं रजयतेन वन्दे तं बुधिपादतं इमेयेति महाबोधि लोकानाथेन न कोचिता अहं पेदे नमस्यामि बुधिराजनमन्तमे उभे बुद्धकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते शुद्धदा এবার নমো 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 গুরুবে নমো 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 গুরুবে নমো 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 গুরুবে নমো হরে নমো 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 গুরুবে নমো পরপারের আয় আয় ধর্মদোষর নমো 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 গুরুবে নমো হরে নমো হরে অন্তরে নমো 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 গুরুবে নমো অপরাধ মম আয় আয় পর্বত সম নমো 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 গুরুবে নমো আমার অপরাধ নমো পর্বত সম নমো 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 গুরুবে নমো অপরাধ মম জয় গুরুদেব হরিবা নমো 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 গুরুবে আমার অপরাধ নমো হরিয় নমো 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 গুরুবে নমো একা যদি ভগবান আসতে নারায়ণ ওরে একা যদি ভগবান নস্তে নারো একা যদি ভগবান আসতে নারায়ণ ওরে একা যদি ভগবান আসিতে নারো পঞ্চ শিষ্য তব সঙ্গে কর একা যদি ভগবান আসতে নারায়ণ ওরে পঞ্চ শিশু তাতে করো একা যদি ভগবান আসিতে নারো কপিল বাসী সঙ্গে কর একা যদি ভগবান আসতে নারায়ণ কপিলবাসী সঙ্গে করো একা যদি ভগবান আসিতে নারো ভাই আনন্দ সঙ্গে কর একা যদি আসিতে নারো ভায়ানন্দ সাথে করো একা যদি আসিতে নারো ভাই রে বুদ্ধবাল ধর্মবাল সঙ্গবাল বুদ্ধবাল এবার মৃদঙ্গ মন্দির আর ধ্বনি যতে বাজনা এবারে মৃদঙ্গ মন্দিরা ধনি যথেষ্ট বাজনা মৃদঙ্গ মন্দির আর ধ্বনি আইয়ে যতে বাজনা ওরে মৃদঙ্গ মন্দিরা ধনি যথেষ্ট বাজনা দয়াল বুদ্ধের কি মহাচারা বাজনা বাজনা
ওরে যত যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে, যত যদি পরে তাকে লক্ষ জনের মাঝে, ওরে যত যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে, যাত্রী কবি হবে যন্ত কি প্রকারে ভাবে, ওরে যাত্রী কবি হবে যত কি প্রকারে ভাজে, হারমোনি মৃদঙ্গ কাশি আরো যাতে বাসি, ওরে হারমোনিয়ামে দ্বন্দ্ব কাশি আরো আছে বাসি, হারমোনি মৃদঙ্গ কাশি জমে কবাজনা, ওরে হারমোনিয়ামে দ্বন্দ্ব বাসি জমে প্রবাজনা, প্রভুর করুণা ছাড়া বাজে না বাজে না, প্রভু করুণা জানা বাজে না বাজে না, সে গুরু শিখাইল মরে রসের কীর্তন, ওরে জয় গুরু শিখাইল মনে রসের কীর্তন, সে গুরু শিখাইল মরে এক একটি অক্ষর, ওরে জয় গুরু শিখাইল মনে এক একটি অক্ষর, সকলের চরণে বন্দি করি নমস্কার, ওরে সকলে চরণে বন্ধি করি নমস্কার, আজ গুরু মাতা পিতা বয়োজ্যেষ্ঠ ভাই, ওরে একটা গুরু মাতা ভিতরা বলে দৈষ্ট ভাই, আজ গুরু মাতা পিতা বয়োজ্যেষ্ঠ ভাই, ওরে একটা গুরু মাতা পিতা বলে দৈষ্ট ভাই, তার চেয়ে অধিক গুরু শিব ঠাই, তারপরে যদি গুরু শ্রীবুদ্ধ মশাই, দেহ বিনা বাজিয়ে দাও কবের কান্ধারি, ওরে দেহ বিনা বাজিয়ে দাও কবের কান্ডারি, দেহ বিনা বাজিয়ে দাও কবের কান্ধারি, ওরে দেহ বিনা বাজিয়ে দাও কবের কান্ডারি, জীবনে জগৎ স্বামী যত বন্দি হারি, ওরে শিশু মনে জগৎ স্বামী যত বন্দি হারি, এইলা দেহের ভাঙা বিনা সিরাই একখান কারণ, ওরে এই না দেহের বাঁধা দিনে সুরে একটা তার, এইলা দেহের ভাঙা বিনা আয়ো সিরাই একখান কারণ, ওরে এই না দেহের বাঁধা দিনে সুরে একটা তার, বাজাইলে বাজে না বিনা উঠে না জঙ্কার, বাজাতে বাজানা দিনে লুটে না জোয়ার, বাজাইলে বাজে না বিনা উঠে না জঙ্কার, ওরে বাজাতে বাজানা দিনে উঠে না জোয়ার, বাজে না বাজে না দয়াল বাজে না বাজে না, বাজে না বাজে না, ওরে বাজে না বাজে না, তোমার করুণা ছাড়া বাজে না বাজে না, তোমার করুণা তারা বাজে না বাজে না, যাত্রী কবি হলে যন্ত্র বাজে না বাজে না, যাত্রী কবি হলে যন্ত্র বাজে না বাজে না, হারমোনি মৃদঙ্গ কাশি বাজে না বাজে না, ওরে হারমোনিয়ামে দ্বন্দ্ব কাশি বাজে না বাজে না, বাহার দিতে লাগিল আবার বাজিতে লাগিল, বাহার দিতে লাগিল, ওরে বাজিতে লাগিল, দয়াল পুত্রের কৃপা হলো বাজিতে লাগিল, ওরে দয়াল মন্দির কৃপা হলো বাজিতে লাগিল, যাত্রী কবি হলে যন্ত্র বাজিতে লাগিল, যাত্রী কবি হলে যন্ত্র বাজিতে লাগিল, হারমোনি মৃদঙ্গ কাশি বাজিতে লাগিল, হারমোনিয়ামে দ্বন্দ্ব কাশি বাজিতে লাগিল, বুদ্ধ ধর্ম চন্দ্রে নামে না, লাগিল হাইলে ওরে বুদ্ধন চরণং ধম্মং চরণং সংঘং চরণং বলো, ওরে বুদ্ধন চরণং ধম্মং চরণং সংঘং চরণং বলো, হ্যালো ঐতিহ্যবাহী বাঁশখালী পৌরসভাস্থ জলদি গ্রামের ধার্মিক উপাসিকা প্রয়াত নথকালা বড়ুয়া, যিনি আমাদের মধ্য হতে গতকাল কালগত হয়েছেন, ওনার শেষকৃত্য অনুষ্ঠান আজকে অত্র অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। আগামী কাল হয়তো ওনার সন্তান আসবে, হ্যাঁ, তার জন্য ওনার এই নিতর দেহকে আমাদের মধ্যে রাখা হয়েছে। তো অত্র অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকের এই পবিত্র রজনীতে পবিত্র ধামে একটি মধুর বৌদ্ধ নাম সংকীর্তনের আয়োজন করেছে। সেই বৌদ্ধ কীর্তনের পবিত্র মঞ্চে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম বন্দনাটুকু নিবেদন রাখিয়া যাই, যিনি জগতে আবির্ভাব না হলে ত্রিজগতের যত পাপী তাপী
অন্ধকার জগতে একমাত্র তলিয়া ববে। জয় জয় সেই মহামানব তথাগত সম্যক সম্বুদ্ধের যুগল রাতুল কোমল পদ্ম চরণে হতভাগা দিনহীন কাঙ্গাল শত সহস্র কোটি প্রণাম নিবেদনে তাহার চরণ তলে একমাত্র ভক্তি শ্রদ্ধা প্রণাম নিবেদন রাখিয়া যাই। জয় দ্বিতীয়বারে তাহার দীর্ঘ ৪৫ বছরের যাবৎ যিনি দিকে দিকে ধর্মসুধা বিলীন করে যায়, ওই দ্বিতীয়বারে তাহার প্রচারিত ৮৪,০০০ ধর্মস্কন্ধের শ্রীচরণে অবাজনে নত শিরে বন্দনা যা নাই। তো ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ জগতে আবির্ভাব হয়েছেন, তিনি বুদ্ধত্ব লাভ করেছেন। কিন্তু যখন আমার ভগবান গয়ার বুদ্ধিবৃক্ষ ফলে বসে বুদ্ধত্ব লাভ করার পর বসে বসে চিন্তা করে, ওই আমার এই ধর্ম হচ্ছে অত্যন্ত কঠিন ধর্ম, আমার এই ধর্ম বোঝার মতো লোক এই ত্রিজগতের মধ্যে নেই। ভগবান বসিয়া বসিয়া চিন্তা করে যায়, জয় এই ধর্ম যদি যারা জগতের মধ্যে বর্তমানে রয় তাদেরকে যদি এই ধর্ম আমি প্রদান করে যাই, তারা এই ধর্মের অনিষ্ট করিবে, তাহাদেরকে ধর্ম দেওয়ার কোনো দরকার নয়। ভগবান চিন্তা করে বর্তমানে যারা পৃথিবীতে অবস্থান করে তাদেরকে যদি আমি ধর্ম সুতা বিলীন করি, তারা এই ধর্মের মূল্য বুঝবে। কারণ অপাত্রে ঘি ডাললে বিষক্রিয়া হয় হয় তো তার বাস্তব প্রমাণ হচ্ছে বর্তমান যুগ। আমরা ভগবানের ধর্মের মূল্য কি রাখতে পেরেছি? আমরা শুধুমাত্র নামে বুদ্ধ বুদ্ধ করে জন্মগ্রহণ করেছি বলে, আমার বাপদাদা চৌদ্দ গোষ্ঠী বুদ্ধ ছিল বলে সে নাম অনুসারে আমার নামের পিছনে নাম রাখা হয়েছে কি জয় বড়ুয়া। তা আমি বৌদ্ধ হওয়ার জন্য যে গুণগুলো থাকা প্রয়োজন তার মধ্যে একটা গুণ কি আমাদের কারো মধ্যে আছে? আমরা নাকি বৌদ্ধ জাতি, সবাই বলে সরল মতি, অহিংসার নামটি ধরে জ্বালাই শুধু প্রেমের বাতি। আরে আমরা নাকি বৌদ্ধ জাতি, আমরা নাকি সরলমতি, আমরা নাকি বৌদ্ধ জাতি। ওরে অহিংসার নামটি ধরে, অহিংসার নামটি ধরে জ্বালাই শুধু মনের বাতি, আমরা নাকি বৌদ্ধ জাতি, অহিংসা পরম ধর্ম একমাত্র ভগবান বুদ্ধই বলেছিলেন, উনি মেনেছেন। আমরা কেউ মানিও না, আমাদের মানার প্রয়োজনও নাই। তো সেই কারণে আমরা ওই রকম বুদ্ধ। তো ভগবান যখন চিন্তা করে আমি যদি এই ধর্ম দিকে দিকে বিলীন করি তাহলে এই ধর্ম তো অনিষ্ট করবে, আমার ধর্ম আমি প্রচার করব। সাথে সাথে মহাব্রহ্মার আসন কম্পিত হইয়া যায়। জয় ব্রহ্মলোক হতে ব্রহ্মা একমাত্র ভগবানের চরণ তলে আসিল সর্বদেব। মহাব্রহ্মার আসন কম্পিত হলো। ভগবান যখন চিন্তা করে আমার ধর্ম আমি প্রচার করব, মহাব্রহ্মা ব্রহ্মলোক হতে ভগবানের চরণ তলে আসিয়া প্রভুরে এত কষ্ট করিয়া ধর্ম সুধা তুমি লাভ করিলা, তাই যদি এই ধর্ম প্রচার না করো ত্রিজগতের যত পাপী তাপী একমাত্র অন্ধকার জগতে চলিয়া যাবে। ভগবান অনেক এত কষ্ট করিয়ে নে আর একটু হইয়ে ১০ পারমী ১০ উপপারমী ১০ পরমাত্ম পারমী ৪ লক্ষ অসংখ্য মহাকল্প যিনি সাধন করেছেন একমাত্র বুদ্ধ হওয়ার জন্য। এত কষ্ট করে বুদ্ধ হয়েছেন কেন? জীবের জন্য। তাহলে আপনি যদি এই ধর্ম প্রচার না করেন এই জগতের তো পাপী তাপী সবগুলো অন্ধকার জগতে চলিয়া যাবে। প্রভুরে তোমার ধর্ম প্রচার করো যায়, তোমার ধর্ম গুণে গুণান্বিত হইয়া আমরা একমাত্র মানুষ হতে পাবের মধ্যে। তো ঠিক আছে, প্রথম শ্রেণীর জ্ঞানী যারা আছে আমি তাদেরকে ধর্ম দেব। এখন প্রথম শ্রেণীর জ্ঞানী যখন ভগবানের চিন্তা করে দেখেন যে ঋষি আড়াল কালাম ও ১ সপ্তাহ আগে মারা, কত ভগবান ও যাতে মারা গিয়ে দ্বিতীয় শ্রেণীর জ্ঞানী কে আছে না কেন সদ্যে রামপুত্র রুদ্র কিন্তু চিন্তা করা যায় গতকাল সেও কালগত হয়েছে, এই ধর্ম প্রচার করব না কোনো দরকার।
এখন রাজপুত্র রুদ্রকে মারা গিয়ে ঋষি আড়াল কামড় মারা গিয়ে হতে বর্তমানে যারা জগতের ফ্যান না ইবে সরাই ফেলো ফ্যানি বাঙালি কি করে গেড়ি গিয়ে জানো ঠিক আছে হ্যাঁ তো চিন্তা করতে তাহলে ঋষি আড়াল কালামা মারা গিয়ে রামপুত্র রুদ্রকে মারা গিয়ে বর্তমানে যারা পৃথিবীর মধ্যে অবস্থান করে তারা সবগুলো হচ্ছে মগ পুরুষ মানে মূর্খ জাত ভগবান আরো ডাকের দিকে হই মূর্খ বলে সম্বোধন করে তাদেরকে যদি আমি এই ধর্ম প্রচার করে যাই তারা তো এই ধর্মের মূল্য বুঝবে না একমাত্র চিন্তা করে যায় তখন তৃতীয় শ্রেণীর জ্ঞানী যাদেরকে আমি জন্ম জন্মান্তরে কথা দিয়ে যাই পঞ্চ রাক্ষস রূপে যারা জন্মগ্রহণ করেছিল অতীতে যাদেরকে আমি কথা দিয়েছিলাম আমি বৌদ্ধ হওয়া মাত্র তোমাদেরকে ধর্ম দান করিব তখন ঈশিপতন মেঘদাবে গিয়া একমাত্র পঞ্চবর্গীয় শিষ্যদেরকে ধর্ম দেশনা করিয়া এখন শোন যদি ভগবান এদের সঙ্গ সৃষ্টি নগত্য তাহলে সঙ্গের সৃষ্টি নয়তো কালক্রমে ভগবানের 2500 কিংবা তার আগের ধর্ম কোনদিন আর মধ্যে এমন সঙ্গের শিচরণে অবাজনে ভক্ত সমজ্ঞানে নত শিরে একবার বন্দনা যা নাই অত্র অঞ্চলে যত সঙ্গ সপ্তম সংগ্রাস অবৈতিষ্য মহস্তবীর নবম সংগ্রাস নাগসেন মস্তবীর একাদশ সংগ্রাস শাসনশ্রী মস্তবীর উপসংগ্রাস সুবুধি রত্ন মস্তবীর বর্তমান দুটি উপসংগ্রাস আমাদের মধ্যে আছেন এবং আপনার যিনি পরম কল্যাণ মিত্র যিনি সমাজের জন্য কাজ করেছেন বুদ্ধদত্ত মস্তবীর মহোদয় এবং রবীন্দ্র বিজয় বড়ুয়া তত্ত্ব অত্র অঞ্চলের মতো যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন আমি সকলের চরণ তলে ভক্তি শ্রদ্ধা প্রণাম নিবেদন থেকে জয় আমি কথা বেশি বাড়াবো না যিনি আমার পূর্বে গান করেছেন আমার ওই গুরু বাথা যাহার নাম পিন্টু বড়ুয়া মহোদয় আপনাদের প্রোগ্রামে সন্তান তো উনি দুটি ধারা দিয়েছেন একদিকে থাকবেন আনন্দ স্থবির আরেকদিকে থাকবেন ভগবান তথাগত সম্য তো তিনি আমাকে যতগুলো টাইটেল দিয়েছে আমি এগুলো কোনো কিছুর অধিকারী নয় এগুলো আসলে বলেছেন এগুলা বলতে হয় একটা ফর্মালিটির জন্য আমি ওনাকে ফর্মালিটির জন্য এগুলো বলতে হবে তো যাক আমি সেদিকে যাব না আমি কিন্তু সেগুলো কোনো কিছুর অধিকারী নয় কারণ আপনি যদি ভগবানের 2-4টা ধর্ম কথা পরে যদি মনে করেন যে আপনি পুরো ত্রিপিটক জানেন তাহলে সেটা হবে পাছালতা আর কিছু না তাই চিন্তা করা যায় খাইলে মালা আরে নদী বান আমার ফরার কোন বিধান একান দুটি কইলে বাঁধে দিই খালি মালা না দেবো খালি মালা দিতে ওই এরা মুসলিম কি দিবে রে আর কত বাইসবান্ডারের মুশর গলা কোরবান সবার নেতার গলা কোরবানি গরু গলা আর খালি মালা দিবে ইয়ানা সুন্দরলা ইয়ানা মালার দাম আছে না ওই খাইলে মালা ফরন যায় খাইলে মালা হইলে সমস্যা আছে তো যাক তো তিনি পিন্টু গুরু দুইটা প্রশ্ন করেছেন বলে যে ভগবান আমি দেখি যে মানুষ যখন মারা যায় তো ভিতরে নাকি গরম মধ্যে একখান হাড়ের মধ্যে ব্যবহার্য জিনিসই রাখে 1 সপ্তাহ পর্যন্ত রাখা পড়ে এখন আর পিন্টুর ফটো দিতে ভগবান কিন্তু ফুরি ফেলা খেতে বেজাতে মারা গেল তাহলে রাখিবার দরকার গান কি আরো একটা কথা চমৎকার একমাত্র জিজ্ঞাসিয়া যায় বলে যে ভগবান জেডটা আরে ডর লাগাই ফেলাই আই মনে করতে ডর বিকে প্রশ্ন করিব আইয়া কত নাগামি বেন কতে অজা যুদ্ধে ঋষি সাধ্যে প্রভাতে মেঘডুম্বুরু পারিবারিক দাম্পত্য কলহ সইব গণ্ডুষ্য জলমাত্রান সরফরি পরপ্রায়তে অজা যুদ্ধ অজা শব্দের অর্থ কি ছাগল যেতে শ্রাবণ মাসে যেতে মনসাপতির হিন্দু হল মনসাপতির সময় এতে খারাপ বাজারের মধ্যে বেশি বেলায় না তখন এটাই তারা যুদ্ধ বাজে এন ভাবে রিয়েকশন দিব যেন একজন একজন মারি ফেলে
জাঙ্গুরি তো রিয়াকশন দেখাইবা যায় না, আস্তে করে একজন লাগে মাথায় বাজে না কারা করে সিংহ বাজাই দিব তো সিংহে বাধা দিব। অজাযুদ্ধ মানে যে দূর দেখায় দূর নয় ঋষি শ্রাদ্ধ, যেতে বড় বড় মুনি ঋষি হলো মারা যাবে, এটা ব্যাক পাবলিসিটি করিব। ও আগামী খালি গিয়ে অমুক ঋষি শ্রাদ্ধ হইব, তোমারা ব্যাক কোন নিমন্ত্রণ আগামী হালি ফুলতু এর যাইয়ে না তো দুও করে বারান দিব, দু চারজনা খাইতে রে মা বলি একটা মানুষজন নিয়ন্ত্রণ করছি, তার বিয়া নখাই তাইব তো না ইংল্যান্ডের ঋষি শ্রাদ্ধ। প্রভাতে মেঘডুম্বুরু যেতে বেন্যা সরে যেতে মেঘ গুড়ুম গাড়ুম করিব, গুডুম গাডুম মনতে আজিয়া যত দিয়ে না দুনিয়া বাই ফেলাইব, বাই বেলাইব কিন্তু এপড় জ্বর হইতে নয়। না এই বলতে প্রভাতে মেঘ ডম্বরু পারিবারিক কলহ দম্পত্য সইব, হ্যাঁ জামাই বউ যেতে বেন্যা সরে খোঁজে বাজে মনে হইতে আজি ডিভোর্স হয়ে যাবে। পুরা এখন দিন দিয়া দিছে তা আরম্ভ করিব যেতে সকালবেলা গরতুন জামাই বউ যুদ্ধ বাজিব মনত আজিয়া আজি এই শেষ আজি শেষ কালা। হ্যাঁ কিন্তু অত যেতে রাতি হইব জনজন এক বিজন এবার আর আইয়ন গন্ডুস জলমাত্র না সরফরি ফরফরে যেতে গরু হলে যেতে গরু আছে না গরু আছে। গরু যেতে মাড়ির মধ্যে খোস ফেলাইব, এটা ছোট ছোট প্রশ্ন করিব না, যেতে বৃষ্টি করিবে এটা হঠাৎ ছোট ছোট ফুড়ি মাছ পুডি মাছ ফটর 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 করে সরপুরি জন্ম ইতে মনে করতে সমুদ্র ভাগিয়ে দিবে। গরু এটা আরম্ভ বাসা ডুববো আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, আমায় আর খাদানো বই দেখিয়ে কোনো লাভ। তুমি নিজে বলেছো আমি দশ পরমত্ব পারমি পূরণ করেছি, 4 লক্ষ অসংখ্য মহাকল্প সাধন করেছি, তুমি তেমন মহাপুরুষকে কিসের ভয় দেখাও? আমি চাই না হতে কারো চোখের কাজল, আমি চাই না হতে কারো নয়নের জল, আমি তটিনীর কাছ থেকে চলতে শিখেছি, মায়া জ্বালানো ভয় দেখিয়ে কোনো তুমি আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি যেহেতু বৌদ্ধের ভূমিকায় গিয়েছে, বৌদ্ধের একটা পরিচয় থাকে, কিন্তু উনি আমার পরিচয় দিয়ে দিয়েছে, আমার পরিচয় দেওয়ার দরকার নেই। তো তিনি যে প্রশ্নগুলো করেছেন আমি সেগুলো একটু সংক্ষেপে ভেঙে দিই। তবে যিনি কালগত হয়েছেন ওনার বিষয়ে কিছু কথা বলি। এত নতবালা বড়ুয়া যিনি আমাদের মধ্যে হতে ইহদামের মায়া ত্যাগ করে পরদামে চলে গেছেন, তো উনি যেমন চলে গিয়েছেন আমাদেরকে চলে যেতে হবে, জন্ম নিলে মৃত্যুবরণ করতে হবে, এটা হচ্ছে ধ্রুব সত্য কথা। হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোর নাই একটুখানি হুঁশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, হায় রে মানুষ রঙিন মানুষ, হায় রে মানুষ রঙিন মানুষ রং পুরালে তুষ, তবু দবাই কালোরি নয় দোকানি হো। হায় রে মানুষ রঙিন মানুষ, হায় রে মানুষ রঙিন মানুষ। পূর্ণিমাতে পয়সা গেছে নীলে দরিয়া, আমার সোনার পিঠে বানাইছিলাম হেলত করিয়া, পূর্ণিমাতে বাইশা গাতে নীল দরিয়া, সোনার তিনি বানাইছিলাম যখন করিয়া, চল চলাইয়া চলে গাড়ি নিভা গেলে হুশ। হাইরে মানুষ রঙিন মানুষ রং ফুরাইলে তুষ, তবু তোমায় কারোর হৃদয় একটু গানি হুশ। হাইরে মানুষ রঙিন মানুষ, হাইরে মানুষ রঙিন মানুষ। তো যাক, উনি প্রশ্ন করেছেন আপনি 4টা জিনিস পাঠিয়েছিলেন, কি পাঠিয়েছিলেন, কার জন্য পাঠিয়েছিলেন? তো গাছকে দাঁড়াটা হয়েছে বৌদ্ধ আর আনন্দ, কিন্তু উনি প্রশ্ন করে সিদ্ধার্থ থেকে। এখন আমি বুঝি না, আমার ফিন্টু মনে হয় দিন দিন আরো নষ্ট হয়ে যাচ্ছে, দিন দিন একটা ফিন্টু ব্যাপার কারণ দ্বারা যেহেতু বৌদ্ধ আর আনন্দ, আপনাকে প্রশ্ন করতে হবে বৌদ্ধকে। এখন উনি প্রশ্ন করেছে সিদ্ধার্থকে। উনি বলেছেন আপনি নিরঞ্জনা বোধিবৃক্ষ তলে বসে সারথী চন্দ্রকে 4টা জিনিস দিয়েছিলেন, তার মানে আমি তখনো বৌদ্ধ হই নাই, তার মানে আপনি প্রশ্ন করেছেন সিদ্ধার্থ থেকে, সেটা কিন্তু নিয়ম নেই। তারপরে আপনি যখন প্রশ্ন করেছেন আমি সেটা ভেঙে দিই। চন্দ্র করে
আমার যে মাতার মস্তক রয় আমার পিতাকে দেবে তোমাকে কিন্তু আমি প্রকাশ করে দিচ্ছয় আমার যেটা মাতার মুকুট আছে ইয়ান দিবে দা হারে আর বাহরে এখন পোশাক আশাক খুলি না হদিন দিবে না আর মারে আমার যে তরবারি রয় তরবারি আমার সন্তান রাহুলকে দেবে তোমার কাছে একমাত্র প্রকাশ করে যায় আমার যে পাদুকায় আছে গোফাকে দেবে আমি তোমায় প্রকাশ করে যাই ইংলে তোমার এক কাজ ওড়ে মিকিয়া তো তুমি আর জাঙ্গর ডর লাগা ফেলাই কত নগাই মিন টেনশন ন করছ এটা ভাই এনে ফ্যান না দেনে কামি যে গই তুমি আয় টেনশন লাগে না কাম আয় ও এনে কামি যে গই ফ্যান টেনশন আমার রাস্তাতে যাওয়ার কালে আরেকটা কথা জিজ্ঞাসিয়া যায় প্রভুরে কোন দিন হতে তোমার যে কাপড় সুপড় গুলা বাস করিয়া রাখার নিয়ম আসিল একমাত্র প্রকাশ করনি ভগবানের সময়ে তিষ্যস্তবীর নামে একজন বান্তে ছিল নাম কি ছিল তিষ্যস্তবী তো তিষ্যস্তবীর কি একজন উপাসিকা শ্রদ্ধা ভরে একটা চিবর দান করেছিল কি দান করছে দেয় চিবর এখন বান্তে রাখি দিয়ে না খালিয়ে বুঝুম কি হিসাব করে রেখে দেয় আইয়ান খালিয়া বুঝুম মানে ইয়ানোর প্রত্যেক বান্ধব তো একটা মোহ আছে এই শিবরিয়া না খালিয়া স্নান করিয়া না বুঝুম কিন্তু রাত্রের বেলা তিষ্যস্তবীর ইহদামের মায়া ত্যাগ করিয়া পরদামে চলিয়া কিন্তু যায় যাই বান্তে মারা গিয়ে খালিয়া সকালবেলা উড়িয়ে স্নান করিয়ে হরিয়ান খুঁজুম বলে চিন্তা করছি তখন বানতে আর রাতে যাতে বানতে মারা গিয়ে ওই যে শিবর ফরিও বলে একটা মোহ থায় গিয়ে গই তখন চিন্তা করা যায় বানতে যখন কালগত হয়েছে তাহার রুমে ঢুকিয়া সেই শিবর লইয়া অন্য ভিক্ষুরা পরিধান করিয়া যাই এখন আরেকজন ভিক্ষু শিবরিয়ান খুঁজছি হন্নান জিয়ান বানতে ফরিও বলে চিন্তা করে রেখিয়া বলবি খুঁজছি এখন বানতে মরিবার পরে ওকে মাসি এনে জন্মলি কি জন্মলি গেতে মাসি মাসি বারে বারে মাসি আসিয়া সেই শিবরের মধ্যে চারিদিকে ঘুরিতে লাগিল লাগিল বারে বারে সেই ভিক্ষু যে ভিক্ষু হরিয়ান খুঁজছে এবারে হরাপ হনে মাসি বে তখন বানতে জিবে খুঁজছে ভগবানের যায় হতে ভগবান আই এই শিবরকার ফরনার ফরতে মাসি বাইন আর বারবার হরাতে লাগে বলে যে তোমার কি জানা ববে নাই যেই কাপড় তুমি পরিধান করিয়াছ তাহা কিন্তু তিষ্যস্তবীরের তিনি মোহ ভরিয়া রাখিয়াছে আগামীকাল পরিবে এখন তিনি কালগত হয়েছে পরার কিন্তু কোনো দরকার তুই জানো দে শিবরিয়ান তিষ্যস্তবীর এখন ও মারা গিয়ে ও ফরিবেল্লা বলিয়ে মোহ আছিল ও ফরিদ নাও পারে যার কারণে ফরিদ নাও পারে দেই ও মৌমাছি বারবার তোমার দেখা দিই তোমারে আজ হতে এক সপ্তাহ পর্যন্ত এই শিবর বাস করিয়া তাহার যে টাকার জায়গা রয় সেই জায়গাতে রাখিয়া দিবে ওহ ভিক্ষু সংঘগণ তোমার কাছে প্রকাশ করে আজ এত এক সপ্তাহ পর্যন্ত তিষ্যস্তবীরের যে একটা ব্যবহার্য জিনিস আছে ব্যাকিন এবার জেন্দি গুমতে তিন বাস করি রাখি দিবে সেদিন থেকে এই প্রথার চালু হইয়া যায় ওরে সেদিন তো কথা হইয়া যায় সেদিন থেকে সেই প্রথার আইয়ে। চালু হইয়া যায় ওই রে যদি চালু হইয়া যায় শোনো শোনো ভাই আনন্দ তোমার ওরে শোনো শোনো ভাই মন্দ তোমার নিয়ম এই তো হলো দুইটা কথা অন্য কথা নাই ওরে এটা হলো দুইটি কথা অন্য কথা নাই প্রতাইন চালু হইয়া তো নয় আর হট্টা ধর্ম আছে দেখি হইতেন না বৌদ্ধ ধর্ম মধ্যে দেখা দেখি ধর্ম ক্ষতিকিন আছে ত্রিপিটক আচার ক্ষতিকিন আছে লোকাচার কিরকম সন ত্রিপিটক মধ্যে খনিমিককে লেখা আছে না বড়ুয়া মূল্য ফোরা ভরিব দিয়ে ইয়া খনিমিককে লেখা আছে না বড়ুয়া মূল্য ফোরা ভরিব দিয়ে লেখা আছে না খনিমিককে নাই নাই আরা ফুল তাহলে আয় মন আচ্ছা আয় ধরে নিলাম দে বড়ুয়া মূল্য ফোরা ভরিব ত্রিপিটক লেখা আছে তো দৈমিককে কা গারায় তারা তো খবর দে দৈমিককে ক্যাঙ্গর দে তার মানে তার ত্রিপিটক বিরোধী হাজ করেন ওই তাহলে যদি দক্ষিণাঞ্চলের মানুষ যদি ত্রিপিটক বিরোধী হাজ করে এর তো বড় বড় বানতে আছে ইতারা তো একবারে প্রতিবাদ না করে ও তোমার যে খবর দর ইয়া তো ত্রিপিটক বিরোধী গরিব না হারিবে এ হতাম বান্তারা হই না ভাইতো বান্তারা তো হরদিন নয় দেবা খবর নৈদ্য ফোর আর যদি খবর দিবের বিদায় নিবে যদি ভগবানে ত্রিপিটকের লিপিবদ্ধ করত তাহলে আর বান্তারা আর নহইতো ও তোমার নফুরিবে খালি নইতে খবর দিবে ইনলদে আর বাপ দাদা হলে ঘুরি এসছি আর তুমি ধরা পড়ে এবার তাইয়ন
আর তো মুখ আগ্নি করি বেলাই এই একান ইয়ালুয়া করি কি করে সাদা খর ইনের কোনো বিধান নাই মাথা আছে বলো আসি ফেলা বলো বলে ইনের সাথে ব্যক্তি সনাতন উত্তম আর বাপ দাদালে গড়ি এসে আর তো করার পর শুধুমাত্র একখান হদ দিবে দুইখান হদ দিবের বিধান আছে একখানে মরিবার ফল যে 3.5 কাম মধ্যে দে ইয়ান দন ফরিব শুধুমাত্র লজ্জাটা কি বেলাই আর একখান খাবার দেওয়া ফরিব দে জিয়ান মাতাকে পাত্তান হয় জিয়ান আজিয়া মনে করেন এই ইবের যাতে উৎসর্গ করেন ইমান মাতাকে পাত্তান হয় একখান হর ইয়ার মধ্যে দিয়ে পুরুতের মধ্যে দিয়ে ইয়ান দেওয়া ফলতে কিনলে যদি ইবে কালগত ইয়ান যদি হন কারণে বস্ত্রহীনতাই বুকে ইয়ান দানের ফলে যাতে ইবে বস্ত্রহীনতা ইয়ান যাইবে ইয়ান বলে দন ফরে আর এট টাইম পরিবার কোনো বিদ্যান যদি তাইতো এই বান্তার অবশ্যই হইতো অহনদের হনবান্তের দেশনা করে তো হনের রেকর্ড আছে না আর তো আয় কত হন নৌনি তো নিলতে আর বাপ দাদালে ঘুরে এসছে আর তো ইনলতে লোকাচার ইনরা হয়তো কি লোকাচার ত্রিপিটক আচার কি সঙ্গদান করা পড়িব পুণ্যদান করা পড়িব কিন্তু ত্রিপিটকের মধ্যে লেখা আছে কিন্তু বৌদ্ধবাসিত এই তো হলো তোমার কথা অন্য কথা নাই এবার যাওয়ার কালে তোমার কাছে দুটি কথা জিজ্ঞাসিয়া আনন্দ হদ্দে যাহাকে দেখিলে আনন্দ লাগে মানিবার দিলে বলে বেশি আনন্দ লাগে যাহার কথা শ্রবণ করিলে আনন্দ লাগে মানে আনন্দের মতো সুন্দর ব্যক্তি মধ্যে আসিল এখন আয় চিন্তা করি তোমা জিবে সুন্দর এবার তো মেকআপ করিবার কোনো দরকার আছে না একদিন দেখি আমার আনন্দ মুখের মধ্যে মেকআপ লাগাইয়া বসিয়া আছে তাই আনন্দ খেং করছে মুখের মধ্যে মেকআপ লাগাইয়া এত দিনের মধ্যে শোনো ফুটানো আছে তো খেং করতো মাড়ি দিয়া হইতো মাড়ি লাগা হইতো ঠিক আছে না স্যার এত দিনের মধ্যে মাড়ি লাগা হইতো কিনলে সুন্দর বেলে তকিয়া একদিন দেখি আর আনন্দ যত বনের মধ্যে ববে মুখের মধ্যে মাড়ি মাখে এখন তুই আরো কইবাতে দুই দুটো খাও আর সুন্দর বেলা মাকি দেয় না মাইনে এখন তুই আরো কইবাতে কি খালিলে কি হারণে তুই মুগর ভিতর মাড়ি মাখিয়ে নে বই আসিলে এই তো সেদিন তুমি আমার এই বোঝালে আমার অবুঝ বেদনা দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কেঁদো না এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার বেদনা দুটি হাত ধরে তুমি আমায় বোঝালে এ শুধু আমার তুমি কেঁদো না এই তো সেদিন তুমি আমায় বোঝালে তোমার প্রেমের কাছে জড়িয়ে পড়ে আরো